আজকে এই যে এটা জন্মদিন, দেখো আয়ুষ বাঘ, আজ আমার ছেলে আয়ুষের আজকে জন্মদিন। আমরা পুজো দিতে যাচ্ছি, এই যে ফুল নিয়ে পুজো দিতে যাচ্ছি আমরা। কাকাও বলো, বলো আজকে আমার জন্মদিন। তো আমরা আজকে জন্মদিন, আমরা বুনোকালী তলায় পুজো দিতে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বুনোকালী তলায় পুজো দিতে যাচ্ছি, কিন্তু বুনোকালী তলায় আমরা যখন গেছি 12টার সময়তে কোনো মন্দিরই হয়তো খোলা থাকে না, লেট হয়ে গেছে যেতে। তো আমরা যখন মানে বুনোকালী তলার মন্দিরের সামনে গেছি তখন দেখছি ব্রাহ্মণ পুজো করে অলরেডি বেরিয়ে চলে যাচ্ছেন। তো ব্রাহ্মণ মশাইকে বললাম যে ব্রাহ্মণ মশাই একটুখানি পুজো দেওয়া যাবে না? বলল না, আমি গেট বন্ধ করে চাবি দিয়ে দিয়েছি। তো আর কি করব, কিছু করা যাবে না। আমরা ওইখান থেকে সোজা চলে এলাম দয়ামুড়ি কালীবাড়িতে। মন্দির খোলা দেখে আমরা একটু শান্তি পেলাম। আমরা ভেবেছিলাম দয়াময়ী কালীবাড়িও মনে হয় বন্ধ, কিন্তু না, আমরা এসেছি ও এসে দেখছি যে সেখানে পুজো হচ্ছে ও হোম হচ্ছে, কেননা সেদিনকে ছিল অমাবস্যা। তো আমাদের ভালোই মানে ভাগ্যটা ভালোই ছিল। আয়ুষের যখন মানে এর আগের বারে যখন 5 বছরের জন্মদিনটা করেছিলাম বড় করে, তখন আমাদের ইচ্ছা ছিল যে দয়াময়ী কালীবাড়িতে গিয়ে পুজো দেবো। তো তখন আমাদের ইচ্ছেটা পূরণ হয়নি, মা পুজো নিতে চাননি বা নেয়নি। কিন্তু এবারে হঠাৎই মানে এবারে কোনো প্ল্যানই ছিল না দয়াময়ী কালীবাড়িতে আসবো, কিন্তু আমাদের এখানেই পুজো দিলাম আমরা, আর মাও এখানেই পুজো নিলেন আমাদের। তো দেখো মানে খুবই আমরা অনেকক্ষণ এখানে ছিলাম মন্দিরে। তো হোম হচ্ছিল, আমাদের খুবই ভালো লাগছিল, হোম দেখাও ভালো। তো দেখো অনেক ভক্তরা এসেছেন মায়ের কাছে, আর এটা তো বহু পুরনো মন্দির, তোমরা মানে অনেকেই চেনো, আবার যারা চেনো না তো আমার এই ভিডিও তো দেখে নাও। খুব জাগ্রত মা দয়াময়ী কালী মা। তো অনেকেই আসেন এখানে পুজো দিতে, অনেকে বহু মানুষ আসেন। আমরা এসে আগেই পুজো দিয়ে দিয়েছি। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু হোম হচ্ছিল, হোম তো সবসময় দেখা যায় না, তাই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। পুজো আমাদের আগেই দেওয়া হয়ে গেছে, কেননা ভেতরে পুজো নিচ্ছিল। আমরা একটু এসে দাঁড়িয়েছিলাম, তখন ওখান থেকে একজন বলল ভেতরে পুজো নেওয়া হচ্ছে, আপনারা যান পুজো দিয়ে দিন। তো আমরা পুজো দিয়ে দিলাম। তো দেখো এখন আয়ুষ, যেহেতু আয়ুষের জন্মদিন, তাই জন্য ধূপকাঠি মোমবাতি আয়ুষকে দিয়ে দেখানো করাচ্ছিলাম। আর মনস্কামনা আমরাই চেয়েছি, আর আয়ুষকেও বলেছি, ও চেয়েছে যেহেতু ওর জন্যই আজকে পুজো দেওয়া, ওর জন্যই সব, যেহেতু ওর আজকে জন্মদিন, ওর আজকে একটা খুবই একটা স্পেশাল দিন। তো মাকে ওটাই বলছিলাম যেন ওর দিনটা আজকে ভালো কাটুক, ও যেন ভালো থাকে, ওর শরীর স্বাস্থ্য ভালো থাকে, ওর দীর্ঘায়ু হোক, এটাই বলছিলাম। মায়ের মন্দিরের পাশেই মানে এখানে শুধু মা নেই, মায়ের সাথে সাথে বাবাও আছেন, মানে ভোলে বাবা। তো মায়ের মন্দিরের পাশেই এখানে অনেক মানে শিবলিঙ্গ আছে, তো আমরা সেখানেও একটু পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখন আমার হাজব্যান্ড মানে আয়ুষের বাবা মায়ের কাছে ধূপ মোমবাতি দেখিয়ে দিচ্ছেন। তো দেখো এখানে মানে সকাল না, মানে 12টা প্রায় বেজেই গেছে। তো তাও ভালো লাগছিল, কেননা মন্দিরের এখানটা বেশি রোদ ছিল না, ছাওয়াই ছিল, আর মন্দিরে অনেক গাছ ছিল, তাই জন্য এখানে ছাওয়াটা ছিল আর ঠান্ডা ছিল। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সাথে সাথেই আয়ুষের একটু খিদে পেয়ে গেছিলো, যেহেতু ও সকাল থেকে খেয়েছে, মানে হালকা খাবার খেয়েছে, তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ও একটুখানি মানে ঠান্ডা খেয়ে নিল, যেহেতু গরম ছিল। ও এই গরমকালে বৈশাখ মাসেই হয়েছে একদম পচা গরমে। তো দেখো ও এইগুলো কিনে নিয়েছে, একটা আইসক্রিম কিনেছে, একটা জুস কিনেছে, আর একটা আইসক্রিমের মতন কিছু একটা হবে লিকুইড টাইপের, ওই জিনিসটা কিনেছে, স্ট্রবেরি। তো আমরা এখন এইগুলো নিয়ে বাড়ি যাব। তো চলো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট কেকের দোকানে যাব। তো দেখো আমরা কেকের দোকানে চলে এসেছি, আর কেকের দোকানে এসেছি মিয়ামোড়ে এসেছি, যেহেতু আমাদের কোনো কেক অর্ডার দেওয়া হয়নি, তাই জন্য এখানে যা কেক ছিল সেটার মধ্যেই যে কোনো একটা নিতে হবে। তাই জন্য দেখো আমরা একটা কেক নিয়েছি। আয়ুষ যেহেতু চকলেট কেক খেতে ভালোবাসে না, আমরাও অতটা বাসি না চকলেট কেক, মানে একঘেয়ে হয়ে গেছে। কিন্তু এখানে দেখো কোনো কেক মানে সেরকম চোখে লাগছিল না,
তো লাস্টে কি করব, লাস্টে একটা চকলেট কেকই পছন্দ হলো, একটু নতুন ধরনের, তো ওই কেকটাই নিয়ে নিলাম। আর ওইদিকে দেখো আয়ুষ কি খাবে, ও তো ওর ধান্দায় আছে, ও কি খাবে, এইটা খাবো ওইটা খাবো করে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডের আবার পছন্দ হয়েছিল ওই পিঙ্ক কালারের স্ট্রবেরিটা, কিন্তু স্ট্রবেরিটা যেন একটু মানে মেয়েদের কেকের মতন লাগছিল, মেয়েদেরকে দেওয়া যায় সেরকম। তো আমি বললাম না, স্ট্রবেরিটা নিতে হবে না, চকলেটটাই নাও। তো চকলেটটাই নিলাম। আর বাড়িতে এসে দেখো এদিকে আয়ুষ গোপু সোনাকে কানাইকে পুজো দিতে লেগে গেছে, ওদের স্নান করাতে লেগে গেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, পিতমাত স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুকুরে কানাইকে স্নান করিয়ে ওর মিমিকে আবার দেখাতে নিয়ে গেছে যে দেখো ওরা পুকুরে স্নান করছে। তো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তো দেখো কত সুন্দর লাগছে। ঠাকুরকে তো পুজো দিয়েও মন ভালো হয়ে যায়, ঘরের ঠাকুরকে পুজো না দিলে হয় না। তো ঘরে গপুকে কানাইকে মানে প্রত্যেক কটা দেবদেবীকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে তো প্রায় ঘড়ির কাঁটাতে 1:30 পৌনে 2 বেজেই গেছে, তো একটু দেরি হয়ে গেছে আমাদের। আয়ুষের এখানে খাবার বেড়ে দেওয়া হয়েছে, এবার আয়ুষকে সবাই এক এক করে আশীর্বাদ করবে। প্রত্যেক বছরেই আমাদের এই নিয়মটা হয়, আয়ুষকে সবাই এক এক করে আশীর্বাদ করে নেয়। তো দেখো তোমরা, আয়ুষকে সবাই আশীর্বাদ করবে এক এক করে। তো আমি একটু ভিডিওটা একটু মানে কুইক এডিট করেছি, কেননা ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, তাই জন্য একটু মানে স্পিডে আমি করেছি। তো প্রথমে দেখো ওর দিদুন ওকে আশীর্বাদ করে নিচ্ছে, ওর দিদুনের পরেই ওকে আমি আশীর্বাদ করব, তারপরে ওর বাবা, তারপরে ওর মানি দিদুন আছে, তারপরে ওর মামি আছে, ওর বম্মা আছে, ওর মানে মিমি আছে, আর ওর মেশো মানে হাম্বা, ওর মেশোকেও হাম্বা বলে, হাম্বা আছে। তো অনেকেই ওকে আশীর্বাদ করবে। তো দেখো ও একটুখানি পাকামো করছে যেহেতু, আর আয়ুষ একটুখানি মানে হাসায়ও সবাইকে, বেশ ভালো লাগে। আর জন্মদিন তো মানে ওকে তো বকলে চলবে না একদমই, তাই জন্য ওকে আজকের দিন আর বকাবকি কিছু করা হয়নি, যা করছে করুক। তো দেখো সবাই মিলে আশীর্বাদ করছে ওকে, আর এইটাই হচ্ছে মেন, বড়দের আশীর্বাদই হচ্ছে মেন বাচ্চাদের। তো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় হলে যেন মানুষের মতন মানুষ হয়, ভালো মানুষ হয়, এটাই চাই ভগবানের কাছে, আর কিছুই না। তো তোমরাও একটু আয়ুষকে আশীর্বাদ করে দাও, তোমাদেরও আশীর্বাদ ওর প্রয়োজন, সবার আশীর্বাদ ওর প্রয়োজন, যেহেতু জীবনে বড় হওয়ার জন্য আশীর্বাদ মানে বড় হতে গেলে আশীর্বাদ ছাড়া কিছুই মানে করা যায় না বড়দের। তো তোমরাও আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, আর সবার যেন কথা শোনে। তো দেখো সবার লাস্ট ওর মিমি ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ও তো খুবই খুশি হচ্ছে। জানোই তো বাচ্চাদের মন, বাচ্চারা মানে বড়রা যা করবে মানে ভালো জিনিস, তো তাতেই ওরা খুশি। আর আয়ুষ কী বলো তো, আয়ুষ একটু অন্যরকম, ও একটুতেই খুশি, মানে ও যে এত জিনিস পেলে বা অনেক পেলে খুশি হবে সেটা না, ও একটুতেই খুশি। আর দেখো এখানে দুপুরের খাবারেও মানে যা যা দিতে হয় তাই দেওয়া হয়েছে। আর দেখো তোমরা এখানে আয়ুষ যেই বাটিটাই পায়েস খাবে সেই বাটিটার চামচটা হচ্ছে রূপোর, এইটা ওকে ওর মিমি দিয়েছে 5 বছরের জন্মদিনে, রূপোর বাটি চামচ গিফট, তো স্পেশাল গিফট। ও এখন খেয়ে নেবে, যেহেতু ওর প্রচুর খিদে পেয়েছে, শুধু ওরই না আমাদেরও প্রচুর খিদে পেয়েছে, এবার ওর সাথে সাথে আমরাও খেয়ে নেবো, কেননা আমাদেরও খাওয়া হয়নি সকাল থেকে কিছু। এরপরে তোমাদেরকে ওর কেক কাটিংয়ের ডেকোরেশনটা দেখিয়ে দেবো, এই যে ওর ডেকোরেশনটা, এরপরেও কেক কাটিং হবে, ও কেক কাটবে।
এটা ছিল ওর কেক কাটিংয়ের পর্ব। আর ওর ডেকোরেশনটা কেমন হয়েছে আমরাই মানে সবাই মিলে করেছি, তো তোমরা জানিও। আর এইদিকে দেখো বৌদিকে দিয়ে দিয়েছি কেকটা কাটার জন্য। বৌদি কেকটা কেটে মানে কাটা বলতে ওই মানে সবাইকে দেওয়া হবে, তাই জন্য একটু পিস করতে বলা হয়েছে, বৌদি পিস করে নিচ্ছে। আর এইদিকে দেখো রাত্রির আইটেম মানে খাবারের আইটেম। তো আমাদের রাত্রির খাবারের আইটেম করা হয়েছিল রাইস আর চিলি চিকেন, আর তার সাথে অনেক কিছুই ছিল। তো মানে এই গরমের মধ্যে আর বেশি ঝামেলা করিনি, রাইস চিলি চিকেনটাই করেছি। আর এইদিকে সবাই খেতে বসে গেছে, যেহেতু একটু রাত হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তাই জন্য সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো সবাই খুব ভালোভাবে খেয়েছে, আর সবাই বলেছে রান্না খুব সুন্দর হয়েছে। যেহেতু রান্নাটা করেছে হচ্ছে সোনার মানে আয়ুষের হাম্বা, মানে ওর মেশো করেছে। রান্নাটা খুবই ভালো হয়েছে খেতে, সবাই খেয়েছে, ভালোভাবেই খেয়েছে। তো আমরাও খেয়েছি, আমাদেরও বেশ ভালো লেগেছে, টেস্ট হয়েছে রান্নাটার মধ্যে। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে রান্না করেছে, তাই জন্য একটা থ্যাংক ইউ তো বলতেই হবে। আর এইদিকে দেখো মানে সব কিছু মিটতে না মিটতেই এইদিকে আয়ুষ ওর গিফট নিয়ে মানে বসে পড়েছে। কি কি গিফট পেয়েছে সেটাও সবাইকে দেখাবে, তক্ষুনি দেখাবে। তো দেখো এইদিকেও গিফট ওপেন করছে। আর প্রথমেই যে গিফটটা ওপেন করছে সেটা হচ্ছে ওর দিদুন দিয়েছে একটা গাড়ি। আর গাড়ি তো ওর মানে সব কিছু, মন প্রাণ জান ঘুম খাওয়া মানে গাড়িও সবই, ও এমনকি গাড়ি নিয়েও ঘুমিয়েও থাকে এরকম। আর নতুন গাড়ি পেয়েছে তাহলে তো আর বলার কথাই না। আর একটা গিফট ওপেন করছে, এই গিফটটা দিয়েছে ওর মেশো মানে ওর হাম্বা। তো এই মানে একটা প্লেন রিমোট কন্ট্রোল একটা প্লেন দিয়েছে, হেলিকপ্টার। তো এটাও ওর খুব পছন্দ হয়েছে, মানে এটাও অনেকবার মেলাতে দেখেছে, আমরা কিনে দিইনি যেহেতু সব কিছু সবসময় ভেঙে দেয় তাই জন্য। তো ওটা ওর হাম্বা নিয়ে এসছে আর ও খুব খুশি হয়েছে। আর দেখো এইদিকে শিবমের হাতে যেই টমটা দেখতে পাচ্ছ ওই টমটা দিয়েছে ওর মিমি, টকিং টম। তো এইটা তো একদম মানে কি বলবো, একদম মাথা খারাপের জিনিস, মাথা খারাপ করে দিচ্ছে। মানে ও যা বলছে টমটাও তাই বলছে, মানে যেটাই যার কাছে যেটাই শুনছে না কেন ও সেটাই বলছে টম। তাই জন্য সেদিনকে আমাদের শুতে শুতে প্রায় 2টো 2:30 বেজে গেছে এরকম। তো 2টো 2:30 অবধি ওই টমটাকে নিয়ে খেলেছে। আর আমাদের শরীর তো আর চলছে না, আর ওরা ওই করছে দেখো। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।